নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। আজকে এমন দুটো তেতো রেসিপি শেয়ার করব যে রেসিপিটা দেখা মাত্রই তোমরা ভাববে যে আজকেই বানিয়ে নিই। দেখতে এত লোভনীয় হয় আর খেতে এতটাই মজার হয় যে বাচ্চারাও এটা শুধু শুধু খেয়ে নেবে বা বড়রা তো খাবেই, এতটাই সুন্দর হয় খেতে এটা। প্রথম রেসিপিটা বানাবার জন্য এখানে আমি নিয়েছি দুটো উচ্ছে। খুব বেশি এটা তো উচ্ছে লাগে না, তাও তোমরা তোমাদের প্রয়োজন মতো উচ্ছেটা নিয়ে নেবে। উচ্ছেগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে জলটা একেবারে মুছে নিয়েছি। এখন দেখো উচ্ছেগুলো আমি কিভাবে কাটবো। দেখো উচ্ছেগুলোকে আমি এইভাবে একটা উচ্ছেকে এইভাবে লম্বা লম্বা করে একটু মোটা করে কেটে নিয়েছি। যেহেতু বীজগুলো খুব শক্ত হয়ে গেছে তাই বীজগুলো আমি বের করে ফেলে দিচ্ছি। যদি খুব কচি তোমাদের উচ্ছেগুলো হয় তাহলে কিন্তু বীজগুলো সমেতই করতে পারো। সমস্ত বীজগুলো ফেলে এভাবে পরিষ্কার করে নিচ্ছি, কিন্তু উচ্ছেগুলো কাটার পরে আর আমি ধুইনি। এখন একটা বড় বাটি নিয়েছি, বাটির মধ্যে মাত্র 1 চামচ আমি বেসন দিয়েছি, আর 1 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আর 1 চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো। খুব বেশি কিন্তু বেসন দেবো না, তাহলে কিন্তু বেসন বেসন হয়, খেতে ভালো লাগে না। 1 চামচ দিয়ে দিলাম পোস্ত না থাকলে একটু সাদা তিল দিতে পারো। সামান্য দিয়ে দিলাম একটু কালো জিরে, একটু দিলাম চিলি ফ্লেক্স, এর পরিবর্তে তোমরা কাঁচা লঙ্কা কুচিয়ে দিতে পারো। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। শুকনো অবস্থায় এগুলো ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন সামান্য পরিমাণে একটু সর্ষের তেল দিয়ে আবার এটাকে শুকনোতে ভালো করে তেলটা মিশিয়ে নিচ্ছি। একটু তেল দিলে কী হয়, খুব সুন্দর একেবারে মুচমুচে হয়। এখন সামান্য সামান্য করে জল দিয়ে একটা ব্যাটার আমি বানিয়ে নিচ্ছি। একেবারে বেশি জল দেব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই বারে বারে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বেশ একটু মোটা করেই বানাবো। উচ্ছের রেসিপি তোমরা অনেকভাবে খেয়েছো, কিন্তু এইভাবে যদি তোমরা একদিন উচ্ছেটা বানাও দেখবে বাচ্চারা এটা শুধু শুধুই খেয়ে নেবে। এতটাই লোভনীয় হয় দেখতে আর এতটাই টেস্টি হয় খেতে, মুচমুচে একেবারে। দেখো ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম আমি রেখেছি। এখন আসছি রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। ভেজে নেওয়ার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা যে কোনো তেলে ভেজে নিতে পারো। ব্যাটারটাকে আবার একবার ভালো করে ফেটিয়ে নিলাম। কোনো রকম খাবার সোডা ইনো আমি কিছুই দিইনি। উচ্ছেগুলো এখন ব্যাটারের মধ্যে এভাবে ডুবিয়ে নিচ্ছি। যদি তোমরা তেতো খেতে কম পছন্দ করো সেক্ষেত্রে উচ্ছেগুলো কাটার পরে একটু লবণ জলে ভিজিয়ে জলটা ফেলে দেবে, তাহলে উচ্ছের তেতো ভাবটা অনেক কেটে যাবে। তেলটা গরম হয়ে গেছে, এখন এগুলোকে আমি একটা একটা করে ছেড়ে দিচ্ছি। একসাথে আমার সবগুলো হবে না, একসাথে মনে হচ্ছে আমার 3টে হয়েছে। এখন এটাকে আমি নাড়াচাড়া করবো না, 2-3 মিনিট এইভাবে আঁচ কমিয়ে রেখে দেবো। তারপর 2-3 মিনিট পরে একবার উল্টে দিচ্ছি। দেখো এই পিঠটা বেশ সুন্দর একেবারে মুচমুচে ভাজা হয়ে গেছে। এই পিঠটাকেও একইভাবে একেবারে মুচমুচে করে ভেজে নিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, কেন উচ্ছেগুলো আমি কোনো রকম সেদ্ধ করিনি, যাতে উচ্ছেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আঁচ কমিয়ে এইভাবে একটু সময় নিয়ে উচ্ছেগুলোকে ভেজে নিতে হবে। দেখো এগুলো দেখতে কত সুন্দর লাগছে, মনে হচ্ছে মাছ ভাজা, দেখলেই খেতে ইচ্ছে করবে। আর তেতোটাও কিন্তু অনেকাংশে কমে যায় এভাবে ভেজে নেওয়ার জন্য। বাকিগুলো আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে একেবারে ডুবো তেলে ভাজতে পারো, কিন্তু আমি সামান্য তেলেই ভেজে নিচ্ছি। এগুলো প্রায় 2-3 মিনিট পরে এইভাবে উল্টে দিলাম। এখন এই পিঠটাকেও একইভাবে 2-3 মিনিট বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখো একেবারে গোল্ডেন করে ভেজে নিয়েছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এগুলো এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখো এগুলো দেখতে কত সুন্দর লাগছে, দেখলেই খেতে ইচ্ছে করবে, এতটাই লোভনীয় হয় আর এতটাই মুচমুচে হয়। আর একটা যেটা তেতো আমি বললাম, দেখো আমার বাগানে থেকে এগুলো আমি কয়েকটা উচ্ছে পাতা তুলে নিয়েছি, একদম ফ্রেশ উচ্ছে পাতা। এগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, পাতাগুলো জল ঝরিয়ে নিয়েছি। তোমরা চাইলে একটা করে বা দুটো করে দিতে পারো, আমি একসাথে 3টে দিয়ে দিচ্ছি। যে ব্যাটারটা আমার বেঁচে ছিল এইভাবে 3টেকে একসাথে ধরে ব্যাটারের মধ্যে ভালো করে এটাকে কোট করে নিচ্ছি। এই উচ্ছে পাতা বড়াটা কিন্তু ডাল দিয়ে ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। একটা পাতা এর মধ্যে আমি এইভাবে গোটা অবস্থাতেই বসিয়ে দিচ্ছি। আঁচ কমিয়ে রেখেছি, একেবারে মুচমুচে করে ভেজে নেব। 2 মিনিট পরে উল্টে দিলাম। একইভাবে এই পিঠটাকেও ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখো কি সুন্দর দেখতে লাগছে, একেবারে গোটা উচ্ছে পাতা দিয়ে করছি। এটাকে তেল থেকে তুলে নিয়েছি, আবার খুব সামান্য একটু তেল দিচ্ছি, কেন আমার আর একটা আছে, ওটা আমি একইভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাটারটা একটু ঘন করেই করতে হবে, তাহলে পাতার গায়ে বেশ ভালোভাবে ব্যাটারটা কোট হবে। দেখো দেখতে কত ভালো লাগছে। আঁচ কমিয়ে এপিট ওপিট করে এটাকেও মুচমুচে করে ভেজে তুলে নিলাম। তাহলে দেখলে কি সুন্দর দুটো একেবারে তেতো রেসিপি দারুণ হয়ে গেল।
কিন্তু এগুলো খেতে একেবারেই তেতো লাগে না। দেখো দেখতে কত ভালো লাগছে, আর দেখো আওয়াজটা শুনে বুঝতে পারছো যেগুলো কত মুচমুচে হয়েছে। আর কালো জিরে পোস্তটা দেখা যাচ্ছে, মুখে পড়লে এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আর যে উচ্ছে পাতার বড়াগুলো করলাম, চলো সেগুলো দেখাই কেমন হয়েছে। দেখো একেবারে গোটা গোটা মনে হচ্ছে উচ্ছে পাতা। ডাল ভাত আর এরকম যদি উচ্ছের রেসিপি থাকে তাহলে পুরো ভাতটা এই দিয়েই খাওয়া হয়ে যাবে। আজকের এই উচ্ছের দুটো তেতো রেসিপি আমি শেয়ার করলাম। রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমার চ্যানেলে যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি আমার পাশে থাকবে। রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবে। নমস্কার।